মাগি চ্যাংরা লাসানি নাংলি যে ঘর থেকে বেরিয়ে চলে গেলি আবার কি গান মারাইতে দিল? দেখ দেখ ভাতারের মুখের ভাষা দেখ, তাহলে কোন মেয়ে সংসার করবে বল? এলো এ ডান্ডা চেক করিনি মাগি, আমার সংসার কাউকে করতে হবে না। লো তুই কোথায় গেছিলি সেটা বল। আমি নাংলি ঘর থেকে বেরিয়ে গেছিলাম রে ফেদা কুকুর বেটা, আবার আমি ঘরে ফিরে এসেছি। কি বলছিস বল তুই? তুই তো কার বাড়িতে পাকা চ্যাংরা লাসানি রে? তোর থেকে কম। খান কি মাগি তুই যে নাংলি বেরিয়ে চলে গেলি, তুই এখানে ফিরে আসতে তুই লজ্জা লাগলো না? খবরদার ভাষা খারাপ করবি না সুইরের বাচ্চা, নাহলে তোর নামে গিয়ে থানাতে কেস করবো, তোর এমএলএ গিরি ছাড়িয়ে দেবো। কাকা বাবু এখন এটা মাইনতে হবে, নাহলে কেস দিয়ে দিলে তুমি ফেসে যাবে, তোমাকে জেল খাইতে হবে কাকা। বাপরে 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 যন্ত্রণা। এই তো সবে শুরু রে কাকা কুকুর বিট্টা। ভাই ভাতারি চাষা ভাতারি নাঙের হাত ধরে বেরিয়ে যেতে লজ্জা লাগলো না? তুই আবার ফিরে এলি। মান মুকু মানের ছোড়া কাকা কুকুর বেটা, তুই এমএলএ বলে তুই লাশ সাহেব নাকি রে? তুইও তো নারকেল বেগমকে ভালোবেসে তার জাঙ্গিয়া খুলে তার পুঙ্গায় চুম্মা দিছিস রে কাকা কুকুর বেটা, তখন হচ্ছে না? আর আমি একটু প্রেম কইলেই দোষ লাই। বাবালো বাবালো বাবালো, তুই যা রড ভাতারি মহিলা, তুই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাং করবি মনে হয়েছিল। বেরো কাকা কুকুর বেটা। ইগি রে আমি যে তোর ভাতার। তুই মানের হাতার রে কাকা কুকুর বেটা। মার খাবে দেখ আমার হাতে চ্যাংরা লাসানি। কাকা বৌদি তো অন্য ছেলেকে ভালোবাসে, তুমি তো অন্য মেয়েকে ভালোবাসে, বৌদি তো কিছু বলেনি, তো তুমি বলছো কেন? গুদমারানির ভাই তুই কথা বলছিস কেন? এ বউ এ পালিয়ে আয়, মারা থাকবো না এই বাড়িতে, পালিয়ে আয়। তোর আবার কি হলো বুকা চুদা, মার খাবি লাগবে তো? আমি থাকবো না ফাদা তোমার বাড়িতে, তোমার বউ চলে গেছে, তোমার বউকে থাকো মারা, আমার বউয়ের কাছে শোয়া হবে না। ইগি রে ইকিরে মারাই আমি থাকবো না। ও মাই আমার কি সর্বনাশ হইল রে কাদা কুকুর বেটা, কত মেয়ের সাথে নোংরামো করছি বলো দেখিনি। খানকে নোংরা তো তুলো, তুই তো চরিত্র রহিল, তুই তো পালিয়ে গেলি ঘর থেকে। কাদা কুকুর বেটা তো পালাবো না, তুই এমএলএ বলি তো হাজারটা মেয়ের সাথে ঢ্যামনি করবি নাকি রে? এ কাদা কুকুর বেটা ও বউ পালিয়ে এসো তুমি, বৌদি বাড়ি চলে এসেছে, আমাদের আর প্রয়োজন নাই, তুমি চলে এসো। ইকি রে তোকে আমি বললাম নাকি পালাইতে? তুমি বকো না বানা, তোমার কথা ভালো লাগে না, তোমার বউ চলে গেছে, তোমার বউকে নিয়ে থাকো তুমি, এ পালিয়ে আয় রে। পাকান বেগম ঢেমন তোর জন্য কিন্তু আমার সুখের সংসার ভেঙে তাসনাস হয়ে গেছে। তুই লোকের বউয়ের সাথে থাকবি, এটা তো সুখের সংসার, আর আমি তো নিজের বউ, আমাকে নিয়ে সংসার করলে তো দুঃখের সংসার হয়েছে। কাকা বৌদিকে নিয়ে সংসার করো বানা, ঠিক আছে ঝামেলা করো না, আমরা পালাছি। ছি 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 ছি, তো মহা যন্ত্রণায় পড়লাম রে আমি। এ পালিয়ে এসো গো। আমাদেরকে এবার যেতে দিন এমএলএ সাহেব, আপনার বউ চলে এসেছে, আপনি আপনার বউকে নিয়ে থাকুন। তো ওকে বানা তো বলতে না, চলে আয় তো। ফালতু ফালতু মারাও না, খুব আমার বউকে পক পক করে করেছো, তোমার বউ ছিল না বলে গান মারাইছে, আর করা হবে না লো। কি ঠাড্ডা খবর বেটা, মা আমি কিন্তু এত চরিত্রহীন। এ বাবা বাবা মিচ করে বলছে ভাই বালা মান। আমি মিথ্যে কথা বলা ছেলে নয় কাকা, ঠিকই হয়েছে, তুমি আমার বউকে পক পক করে করেছো। চুপ রে শালা শুরে বাচ্চা। যেটা সত্যি সেটাই বলবো, চুপ কেন? এবার চলে এসো। তো কাদা কুকুর বেটা খুব মেয়ের কাছে শুয়াস, খুব সদলায়, তা আমাকে কইতে পারি না কেন রে? এ কাদা কুকুর বেটা তোর পাকা নাচ টাচটি গন্ধ করেলো, তোর কাছে শুভ কি করিল খান কি? আমার পাকা নাচতে নাচতে গন্ধ করে। তুই খান কি বাড়িতে এসেছিস, তুই থাক আমি আদা চললাম। তার আগে শুনি যা, তুই যদি বাড়ি ঘর না আসিস আর আমার দায় দায়িত্ব যদি তুই না নিস, তোর নামে আমি থানাতে কেস করে তোকে জেলে ভরে দেবো বলে দিলাম তোকে আমি। বাল ছিনলিবি তুই। তুই ফেদা কুকুর বেটার জীবন আমি কয়লা করে দেবো দেখবি, তবেই আমার নাম পাকান বেগম। শোনা বউ, এমএলএ সাহেব শুয়ে আছে, তুই সাথে খারাপ কাজ করেছে বলবো। কত নোংরামি করেছে রাতের বেলায়, চলো ওইসব কথা বলতে না, চলো। গুদমানি ভাইকে যদি কোনদিন বাগে পায়, ওর রক্ত কুকুরকে খাওয়াবো দেখবে আমি। গুদমানি ভাই এমএলএ নামে কলঙ্ক চুদি ভাই, গুদমানি ভাই পরের বউকে করবি, তোর বউকে অন্যজন করবে দেখবি। শালা খান কি ছেলে শুয়ে বাচ্চা, এমএলএ হয়েছে লোকের সেবা করবি, তা না লোকের ক্ষতি করছে শালা। হ্যালো হ্যালো, কে মোহাম্মদ বসিরউদ্দিন? হ্যাঁ মোহাম্মদ বসিরউদ্দিন বলছি, কে বলছেন আপনি? আমি এমএলএ বিকাশ দত্ত বলছি। আরে বস ভাইজান কেমন আছেন, ভালো আছেন তো? এখন ভালো খারাপ পড়া হবে, এখন যেটা বলছি সেটা এখন মন দিয়ে শোন। বলো ভাইজান বলো। বলছি তোদের গ্রামের উপর দিয়ে একটা ছেলে আর একটা মেয়েদের হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? ওদিকে যেমন করে হোক আটকা। কি হয়েছে কি বড় ভাই? ও যা হয়েছে তোকে আমি পরে বলবো, তুই আটকা ওদিকে আটকা। ঠিক আছে ভাইজান, চাপ লিও না, আমি আটকিয়ে দেবো। তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ফালতু, তোকে আমি এত সহজে ছাড়বো না রে ফালতু। তোর বইয়ের কাছে শুয়ে যে মজা আমি পেয়েছি তা কখনো ভোলার লয় রে ফালতু। কি ব্যাপার কাকা, পথ আটকাইলে? কোথায় চললি কোথায়? কেন বাড়ি যাবো? বাড়ি যাবা? কোন দিকে? কেন এই সুজা যাবো, দিদি ট্রেনে চাপবো। টিকিট কেটেছিস? কেন স্টেশনে যেই কাটবো। কি বললি বুকাচুদা তুই? কি গো গাল দিছিস তা? তুই স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে চাপবি? বুকাচুদা তুই সাহস কে দিলে তোকে? কেন সাহস আবার কে দেবে, আমার নিজের সাহস। আপনি কে, আপনি এরকম করছেন কেন? আমি আমি কে ওই গান মারাইছে। কি বললি তুই, কি বললি কই আরেকবার বল। ঠিকই তো বলছে, তুমি পথ আটকে এমন করছো কেন? দাদা আপনি কে, ফালতু পথ আটকে আমাদের সাথে ঝামেলা করছেন?
আমি এই এরিয়ার ডন। এত সুন্দরী রূপসী একটা মেয়ের হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছিস তুই? কেন? আমার বউ। মিথ্যা কথা বলছিস, শুই রে বাচ্চা তুই। শোনা বউ, তুমি ওকে বলো তো তুমি আমার বউ লাগো। হ্যাঁ ও ঠিকই বলছি, ও আমার স্বামী, আমি ওর বউ। মিথ্যা কথা, এসব বিশ্বাস করি না আমি। তুই বাড়া বিশ্বাস করলে না করলি তো আমার কি? কি আমাকে তুতুকারি? বোকা চুদা, তোকে সাহস কে দিলবে? তুই বাড়া গাল দিবি না বলে দিলাম। আবার তুই তো বেরে বোকা চুদা। ঠিক আছে চুদির ভাই আমাকে তুতুকারি। ও মাগো, ও বাগো। ছাড়ুন গো, ছাড়ুন, আমার স্বামীকে লাগবে, ছাড়ুন। ও মাগো, ও বাগো। বল শালা হারামি আর তুতুকারি করবি, বল শালা। ও মাগো, ও বাবা রে, ও রিয়া, মরে গেলাম গো। ও ছাড়ো গো, ও ছাড়ো গো, লাগছে গো। ও মাগো, তুই এখন আমার সঙ্গে যাবি। ও মাগো, বুকের হাড়ি লেগে গেল রে। ও মাগো। এই লাউড়া, ফ্যাচ ফ্যাচ করে মারা কাঁদবি না, কেলিয়ে দেবো বাড়া। লাউড়া বিটি আমার কাঁদা মারাই দিয়েছিল। ওই লাউড়া, চুপ তো বাড়া। আপনি আমাকে ধরে আনলেন কেন? আমার স্বামীকে মেরে এখানে ধরে আনলেন কেন আপনি আমাকে? সেটা বল, আমি জানি না। আমাকে হুকুম দিল তাই তোকে এখানে ধরে এনেছি। আপনাকে কে হুকুম দিল আমাকে এখানে ধরে আনার জন্য? সে যে আমাকে হুকুম দিয়েছে ধরে আনার জন্য সেই জানে। কে সে? তার নাম নেই নাকি? সময় হলেই জানতে পারবি। এখন এই ঘরে চুপচাপ থাক। আর এই ঘরের মধ্যে চারিদিকে কারেন্ট ফিট করা আছে, কোনো জায়গায় হাত দিবি না, হাত দিলেই মরে যাবি। আপনি সবসময় আমাকে ধরে আনলেন কেন? কে ধরে আনতে বলল আপনাকে? অত বাড়া তোকে কৈফিয়ত দিতে পারছি না। বস আমাকে হুকুম করেছিল তাই তোকে ধরে নিয়েছি, ঠিক আছে? তা বসের নামটা বলো, বস কে? সময় হলেই জানতে পারবি। এখন চুপচাপ থাক। আর যাওয়ার আগে একটা কথা, এখান থেকে পালানোর চেষ্টা করবি না। পালানোর চেষ্টা করলে এখানে মারা পড়বি তুই, চারিদিকে কারেন্ট ফিট করা আছে।